আচ্ছা, বলেছে দেখো, শো দ্যাট দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল দ্য প্যারাবোলাস উইথ ফোকাই অ্যাট দ্য অরিজিন অ্যান্ড অ্যাক্সিস অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তার মানে সেই সমস্ত প্যারাবোলার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করতে হবে যে সমস্ত প্যারাবোলার ফোকাসটা থাকবে অরিজিনেতে এবং অ্যাক্সিসটা হবে তোমার অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, ছবিটা আমি আঁকছি, তোমরাও খাতায় ছবিটা ড্র করবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসটা, এটা হচ্ছে দেখো অরিজিন ও 0 0, এবং এটাই হচ্ছে প্যারাবোলার ফোকাসটা। দেখো এটা আমাদের ওয়াই অ্যাক্সিসটা, ওয়াই ড্যাশ অ্যাক্সিস, এক্স ড্যাশ অ্যাক্সিস। আচ্ছা, এই পয়েন্টটা এ, আর এইখানে দেখো এটাকে ও নাম না দিয়ে আমি এস বলছি, যেহেতু ফোকাই বলছি। ঠিক আছে, যেহেতু যদিও ফোকাসটা অরিজিনেতে, আমি এটাকে নাম দিচ্ছি এস বলে, ক্যাপিটাল এস। আচ্ছা, এবার দেখো এই প্যারাবোলাটার উপরে এইরকম জায়গায় একটা পয়েন্ট আমি ক্যাপিটাল পি ড্র করছি। এটাকে বলা হয় ডাইরেক্ট্রিস বা নিয়ামক। যে লাইনটা টানছি দেখো, এটাকে আমি নাম দিয়ে দিতে পারো এ। এ তো নাম দিয়েছো, এটাকে মনে করো এল এল ড্যাশ নাম দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এস থেকে পিটাকে অ্যাড করবে, আর দেখো এই পি থেকে এইটার উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করো, যেটাকে নাম দাও পি এম। হলো, ছবিটা ভালো করে দেখবে। আচ্ছা, এইখানে দেখো আমাদের S00টা ফোকাস ধরলাম প্যারাবোলাটার, যার অ্যাক্সিসটা দেখো, এই অ্যাক্সিসটা দেখেই বুঝতে পারছো প্যারাবোলার অ্যাক্সিসটা কি হয়েছে না, প্যারাবোলার অ্যাক্সিসটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস হয়েছে। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে এখানে এই এ পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে? পড়েছো? -A0, ভালোই বলছো, -A0। তাহলে বলো দেখি ডাইরেক্ট্রিসটার ইকুয়েশন এল এল ড্যাশটা কত হবে? ডাইরেক্ট্রিস, হ্যাঁ, বা এক্স প্লাস 2a ইজ ইকাল টু 0। ঠিক আছে, এক্স প্লাস, আসলে ডাইরেক্ট্রিসটা আরেকটু এদিকে হতো, কারণ এই দূরত্বটাও যা এইখান থেকে এই দূরত্বটাও তাই। ঠিক আছে, এটা -2a দূরত্বে হতো, ছবিটা এল এল ড্যাশটা একটু বেশি সরে গেছে, এটা আরেকটু এদিকে আসবে। ঠিক আছে, তাহলে এটা সমীকরণ হবে তোর ওয়াই অ্যাক্সিসে যেহেতু প্যারালাল হয়েছে, এবং তোর এইখান থেকে এটা -a,0 মানে এখান থেকে এই দূরত্বটা মাইনাসে, ঠিক এইখান থেকে এই রকম জায়গায় তোর অ্যাকচুয়ালি ডাইরেক্ট্রিসটা হতো আর কি। যাই হোক, একটু বেশি সরে গেছে আমার ছবিতে। তো এইখান থেকে তাহলে এই পয়েন্টটা তখন হবে -2a,0। ঠিক আছে, এই পয়েন্ট দিয়ে তোর ডাইরেক্ট্রিসটা যেত, তাহলে সেক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে এবং অরিজিন থেকে -2a দূরত্বে তো রয়েছে, তার মানে তার সমীকরণ কত হবে না, এক্স সমান -2a বা এক্স প্লাস 2a ইজ ইকাল টু 0। আচ্ছা, এবার তাহলে আগে এই জিনিসটা আমি লিখে নিচ্ছি, দেখ লেট, তারপরে আমি ক্যালকুলেশন পার্টটাতে যাবো। লেট S0,0, এটা ধরে নিচ্ছি বি দ্য ফোকাস অফ দ্য প্যারাবোলা। এইসব জিনিস তোরা এইচএসে পড়েছিস, ঠিক আছে, বি দ্য ফোকাস অফ দ্য প্যারাবোলা। আমি কিন্তু ডাইরেক্ট প্যারাবোলার ইকুয়েশনটা এখানে লিখে নিতে পারতাম, কিন্তু ডাইরেক্ট লিখলাম না, এই কারণেই আমি সমীকরণটা, প্যারাবোলার সমীকরণটা এখানে বার করতে চাইছি। ঠিক আছে, S0,0 বিদা, বলতে পারবি কেউ ওই যে প্যারাবোলার মানে কি বলবো ফোকাসটা অরিজিনেতে এবং অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস বরাবর হয়, সেই প্যারাবোলার ইকুয়েশন কি বেরোয় বা কি হয়? যে প্যারাবোলার ফোকাস অরিজিনেতে, হ্যাঁ বল, ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু, হ্যাঁ ঠিকই বলছিস, ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4a ইন্টু এক্স প্লাস এ, এই জিনিসটাই আসবে দেখ। ঠিক আছে, আমি যেভাবে করছি দেখ, এই জিনিসটাই বা এই সমীকরণটাই আসবে। তাহলে S0,0টা বি দ্য ফোকাস অফ দ্য প্যারাবোলা বললাম, হুজ অ্যাক্সিস ইজ, হুজ অ্যাক্সিস ইজ
along the x-axis, whose axis is along the x-axis. এবার লিখছি দেখ, here vertex of the parabola, এটাকে ভার্টেক্স বলে তো শীর্ষবিন্দুটা, vertex of the parabola is, vertex of the parabola is capital A, ফার্স্ট ব্র্যাকেটে কোঅর্ডিনেট লিখলাম মাইনাস a, 0। আচ্ছা, and the equation of directrix is, equation of directrix is কত হবে না x সমান মাইনাস 2a বা x প্লাস 2a ইজ ইকাল টু 0। এবার দেখ আমি এখানে পি এক্স ওয়াইটা ছবিতে দেখাবি তোরা, পি এক্স ওয়াইটা প্যারাবোলাটার উপর অবস্থিত যে কোনো একটা পয়েন্ট নিয়েছি আমি, ঠিক আছে? তাহলে এখান থেকে লিখছি দেখ এরপর লেট পি এক্স কমা ওয়াই, let p ব্র্যাকেটে x, y be any point, be any point on the parabola, be px, y be any point on the parabola, ঠিক আছে? on the parabola হলো প্যারাবোলাটার উপর px, y টা এনি পয়েন্ট হলো, তাহলে sp টা দেখ সেক্ষেত্রে লিখতে পারবো দেখ রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এসটা 0 0, ঠিক আছে? আর পিটা দেখ এক্স ওয়াই, তাহলে এসপি দূরত্বটা হবে তোর রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখ পিএমটা বলছি, পিএম ইজ ইকাল টু, পিএমটা অ্যাকচুয়ালি কি না, পিএমটা হচ্ছে পি এক্স ওয়াই পয়েন্ট থেকে এক্স প্লাস 2 এর সমান 0 এই ডাইরেক্ট্রিক্স বা সরলরেখাটার উপরে লম্ব দূরত্ব। তাহলে পিএম ইজ ইকাল টু বলছি দেখ পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স from the point, from the point, perpendicular distance from the point px, y to the directrix, to the directrix বল to the directrix x plus 2 এর সমান 0। পারপেন্ডিকুলার ডিস্টেন্স লম্ব দূরত্ব ফ্রম দ্য পয়েন্ট px, y, px, y পয়েন্টটা থেকে কার উপরে না টু দ্য ডাইরেক্ট্রিক্স নিয়ামক x প্লাস 2 এর সমান 0, এই ডাইরেক্ট্রিক্সটার উপর লম্ব দূরত্ব। তাহলে সেক্ষেত্রে দেখ আমরা কি পাবো বলতে না, তোরা জানিস কোন একটা পয়েন্ট থেকে কোন একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব বার করার ফর্মুলা কি হয় না, এক্স আর ওয়াই এর জায়গায় সেই পয়েন্টটা বসিয়ে দিতে হয়। তাহলে এখানে এক্স আর ওয়াই আছে মানে এক্স এর জায়গায় এক্সই বসবে, ওয়াই এর জায়গায় ওয়াই বসবে। তাহলে লম্ব দূরত্ব বার করলে দেখ কত হবে, এক্স প্লাস 2a হয়ে গেল উপরটায়, তলাটা কত হবে, তলাটা হয় এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার মানে 1 এর স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার, ওয়াই তো নেই তাহলে এটা 0 স্কোয়ার হয়ে গেল দেখ, তার মানে আলটিমেটলি এক্স প্লাস 2a পাচ্ছিস। এবার দেখ যে কোনো কনিকের ক্ষেত্রে তোদের যখন পোলার ইকুয়েশনে ইকুয়েশন অফ দ্য কনিক বার করেছিলাম এল বাই আর সমান 1 মাইনাস ই কস থিটা, দেখ একটা রিলেশন বলেছিলাম মনে করে দেখ, এসপি সমান কি হয় ই ইনটু পিএম, মনে পড়ছে? ইটা ইসেন্ট্রিসিটি, কি রে এসপি আর পিএম এর অনুপাতটা ই হয়। এবার যেহেতু প্যারাবোলা বলছি তোরা জানিস অলরেডি প্যারাবোলার ক্ষেত্রে ইটা কত হয় 1, তাহলে সেক্ষেত্রে রিলেশনটা কি পেয়ে যাচ্ছিস না এসপি সমান পিএম। এবার লিখছি দেখ নাও, নাও নাও ইন কেস অফ প্যারাবোলা, এরকম বলছি দেখ নাও ইন কেস অফ প্যারাবোলা, ইন কেস অফ প্যারাবোলা এসপি ইজ ইকাল টু পিএম, পাশে এখানে ব্র্যাকেটে লিখে নিবি সিন্স ই সমান 1 বলে, এসপি ইজ ইকাল টু পিএম পাশে একটা ব্র্যাকেট দিয়ে লিখে নে সিন্স ই সমান 1। আচ্ছা তাহলে দেখ আমি মানটা যদি বসিয়ে দিই এখানে এসপি সমান পিএম যদি পুট করে দিই তাহলে কি পেয়ে যাবি বল দেখি না, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান পিএম, পিএম মানে হচ্ছে দেখ আমাদের এক্স প্লাস 2a, বোথ সাইডে স্কোয়ারিং করে দে, বোথ সাইডে স্কোয়ারিং করলেই দেখ কল্যাণ যে ফর্মুলাটা বললো সেই জিনিসটা দেখ চলে আসবে। তাহলে এটা স্কোয়ার করলে কত হবে বল, এক্স স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 2ab টার্মটা ধরে আসছে 4ax, দেখ তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল হলো, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু পেয়ে গেলি এখান থেকে 4a কমন নে, বা এটাকে এই অবস্থাতেও রাখতে পারিস অসুবিধা কিছু নেই, 4ax প্লাস 4a স্কোয়ার, ঠিক আছে? এটা আমি প্যারাবোলার ইকুয়েশনটা পেলাম, এটাকে মনে কর কত নাম্বার হবে বল, 1 নাম্বারই হবে, নাম্বারিং আগে কিছু দেওয়ার নেই আমাদের, এটা তাহলে 1 নাম্বার দিয়ে দিলাম। দেখ এবার তোকে যেটা করতে হবে কি করতে হবে না, এখন তোর কাজ হচ্ছে এই এটাকে এলিমিনেশন করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য প্যারাবোলাটা বার করতে হবে, যেটা প্রত্যেকটা অঙ্কে এখানে করব আমরা, যত কটা অঙ্ক আছে সব অঙ্কগুলোতেই এইভাবেই তোকে করতে হবে, মানে যেটা কনস্ট্যান্ট থাকবে সেইটাকে এলিমিনেট করার পর তোকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্ম করতে হবে। তাহলে দেখ আমি এইখানেতে যে ইকুয়েশনটা পেলাম 1 নাম্বার ইকুয়েশনটাকে দেখ
এইটাকে এলিমিনেশন করার জন্য এটাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করছি আমি, ঠিক আছে। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে দেখ কি আসে। তাহলে দেখ বাঁ দিকটা পাবি 2y dy dx, আচ্ছা, সমান ডান দিকটা দেখ আমাদের 4a আসছে, দেখ এটা তো জিরো হয়ে যাবে, খুব সহজেই এলিমিনেশন হয়ে যাবে দেখ। কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে এত সহজে এলিমিনেশন হবে না, এখানে দু একটা অঙ্ক আছে যেখানে এলিমিনেশন করাটা খুব কঠিন। এ ইজ ইকাল টু দেখ আমাদের পেয়ে যাচ্ছি কত বল তাহলে, না এ ইজ ইকাল টু 2 এর সমান পাচ্ছিস ওয়াই ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। তাহলে 2 এর সমান ওয়াই ডিওয়াই ডিএক্স হলে এ সমান কত হবে, ওয়াই বাই 2 এবার যেটা করবি অর্থাৎ এ এর মানটাকে এইখানে দেখ, এই যে ইকুয়েশনটা 1 নম্বরে সাবস্টিটিউট করে দে, তাহলে এলিমিনেশন হয়ে যাবে। তাহলে এবার লিখছি দেখ পুটিং দ্য ভ্যালু অফ এ, পুটিং দ্য ভ্যালু অফ এ, ঠিক আছে, ইন ইকুয়েশন, ইন ইকুয়েশন 1 উই গেট। তাহলে দেখ সেক্ষেত্রে কি পেয়ে যাচ্ছিস না ওয়াই স্কোয়ার সমান 4ax ছিল, তাহলে 4x ইন্টু ওয়াই বাই 2 ডিওয়াই বাই ডিএক্স হলো, আর কি ছিল বল, প্লাস 4a স্কোয়ার ছিল, তাহলে প্লাস 4 ইন্টু ওয়াই স্কোয়ার বাই 4 ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার দেয়। তাহলে 4 4 ক্যান্সেল হলো, এখানে দেখ 2 4 ক্যান্সেল হয়ে 2 হলো দেখ। তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছিস দ্যাট ইজ ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার হলো, আর এটা আসছে দেখ প্লাস 2xy ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা আমাদের উত্তর দেওয়া আছে ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ এটাই দাদা, একটা ওয়াই ক্যান্সেল হবে, ঠিক আছে, একটা ওয়াই দেখ এখান থেকে, এটা ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে ওয়াই আছে, তাহলে এখান থেকে পরের লাইনে লিখছি দেখ দ্যাট ইজ কি লিখতে পারবো না ওয়াই ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার, আচ্ছা আর হবে দেখ প্লাস 2x dy by dx মাইনাস y is equal to 0, ঠিক আছে। এখানে পাশে লিখে নিবি as y not equal to 0। তাহলে এটাই হয়ে যাচ্ছে কি না দিস ইজ দ্য বা which is the required which is the required differential equation of all the parabolas, of all the প্যারাবোলাস, ঠিক আছে, যাদের অফ অল দ্য প্যারাবোলাস, তাহলে যাদের তোর সেন্টারটা হবে কি, সরি যাদের ফোকাইটা হবে তোর অ্যাট দ্য অরিজিনেতে রয়েছে, ঠিক আছে, এবং তার সাথে যাদের অ্যাক্সেসগুলো হবে কি না অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। তাহলে এইখানে দেখ আমাদের 13 যে প্রবলেমটা, সেই 13 প্রবলেমটা দেখ তাহলে কমপ্লিট হলো। এবার দেখ বোঝা গেল কিনা সবাই।